হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো তোমাদের সবাইকে এআর কুকিং হাউসের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আজ তোমাদের সামনে কি নিয়ে এসেছি তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো আজ আমি রান্না করব গরুর জিহ্বা। তো কিভাবে রান্না করব ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে একটা প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি আর জিহ্বাটা আমি ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি এটাকে গরম পানিতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। তো এর উপরে যে একটা সাদা চামড়া আছে সেই চামড়াটাকে তোলার জন্য এটাকে আমি গরম পানিতে 30 মিনিট আমি সেদ্ধ করে নিব। তো আমার 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো এটা তুলে নিয়ে আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এটাকে আমি পরিষ্কার করে নিব। তো আজকে ছুটির দিন, তো আপনাদের ভাইয়া বাসাতেই আছে, তো ও বলল যে দাও আমি পরিষ্কার করে দিই। তো এইটাও খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে আর আমি সাথে থেকে ভিডিওটা করছি। তো এই তো চামড়াটা খুব সুন্দর করে ও তুলে নিচ্ছে একটা চাকুর সাহায্যে। আর এটা গরম পানিতে দিলে খুব সুন্দর করে এই উপরের চামড়াটা মানে আবরণ চামড়াটা এটা খুব সহজেই উঠে যায়। তো এটা এইভাবে ও তুলে নিবে, তুলে নিয়ে এটাকে আমাকে ভালোভাবে কেটে দিবে। দেশের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি। আপনারা তো সবাই জানেন দেশের পরিস্থিতি ভালো ছিল না, নেট বন্ধ ছিল। তো এরই ঝামেলার মধ্যে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। আর এই ভিডিওটা অনেক দিন আগের করা, তো আমি ভিডিওটা দিতে পারিনি আমার মানে অনেক সমস্যার কারণে। তো ভাবলাম যে না, ভিডিওটা দিয়েই দিই। আর অনেক দিন আমি ভিডিও ছাড়তে পারিনি দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে। যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। আর যারা আমার পেজ থেকে দেখছো তোমরা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবে। আর যারা আমার পেজটা ফলো করে দিয়েছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো এই তো এটা ছিলা হয়ে গিয়েছে, ও ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছে। আর জিহ্বাটাও তো মাথার অংশের মাংস, যার কারণে এটা একটু ছোট ছোট করে কেটে রান্না করলে বেশি ভালো হয়। তো এটা কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি প্যানে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি যেগুলো মশলা লাগবে সব মশলাগুলোও আমি নিয়ে নিয়েছি। তো এই তো আমার পেঁয়াজটা বাদামি কালার চলে এসেছে। তো এখানে আমি এখন সব উপকরণগুলো দিয়ে দিব। তো এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম, এখানে আমি লবণ দিয়ে দিলাম, এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচের মতো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এই তো ভালোভাবে আমি মশলাগুলোকে ম্যাশ করে নিব। তো এইখানে যে আমি আদা রসুন বেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা, এগুলোকে ভালোভাবে দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো যে কোনো মাংস যে কোনো তরকারি রান্না করতে গেলে পরিমাণ মতো যদি মশলাটা দেওয়া হয় তাহলেই রান্নার স্বাদটা চলে আসে। আর রান্নার স্বাদটা নির্ভর করে মশলার ওপর। এক একজন এক এক রকমভাবে মশলা দিয়ে রান্না করে, তো সবারই রান্নার মানে সিস্টেমটা তো এক না। তো এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি জিহ্বাটা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। তো এইভাবে আমি অনবরত কষিয়ে নিব যতক্ষণ না পেঁয়াজটা গলে যায় আর তেল ছেড়ে দেয়। যেহেতু এটা মাথার অংশের মাংস, তো এটাকে ভালোভাবে কষাতে হবে। আর এটা কষানোর উপরেই এই মাংসটার টেস্ট আসবে। তো এইভাবে আমি অনবরত কষিয়ে নিব। তো অনেকটাই পেঁয়াজটা গলে গিয়েছে আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, নিচে লেগে যাচ্ছিল। তো এইভাবে আমি একটু পানি দিয়ে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইতে দেখতেই পাচ্ছেন এটা থেকে কতটা পানি বের হয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে আমি অনবরত যখন কষিয়ে এটার মানে পেঁয়াজটা গলে গিয়েছে আর একটা কাঁচা কাঁচা ভাব গন্ধটা চলে গিয়েছে, তখন এটাকে আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো এটাও কমেন্টে জানাবে। আর রান্নাটা কেমন হয়েছে এটাও তোমরা কমেন্টে জানাবে কিন্তু। আর এভাবে পারলে চেষ্টা করবে। তো এই তো আমি এখানে পানি দিয়ে দিলাম, এটা কষানো হয়ে গিয়েছে। আমি একটু সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম 2 কাপ। তো এটাকে এখন ঢেকে দিয়ে আমি সিদ্ধ হতে দিব। তো এই তো আমার পানি শুকিয়ে গিয়েছে আর এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো
তো এই তো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। একটা ভিডিও করার পেছনে কিন্তু অনেক কষ্ট থাকে। তো তোমরা ভিডিওটা পুরা কন্টিনিউ করার চেষ্টা করবে বন্ধুরা। আর আমিও সবার ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করি। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।